আসসালামু আলাইকুম। হেলথ পাঠশালার আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। গ্রীষ্মকালে শিশুদের জন্য, বিশেষ করে নবজাতকের জন্য খুব কঠিন একটি সময় পার করতে হয় পিতামাতার। নতুন জন্মগ্রহণ করা শিশুর সাথে সাথে যদি আপনার প্রথম সন্তান হয় গরমে, তাহলে আপনার চিন্তার শেষ থাকে না। ভাবছেন এই গরমে নবজাতক শিশুর যত্ন নেবেন কিভাবে? বেশিরভাগ বাবা মায়েরই প্রশ্ন থাকে, আপনি তাদের কি খাওয়াবেন বা গোসল কিভাবে করাবেন, কি তেল মাখাবেন কি মাখাবেন না, এই সমস্যাগুলো নিয়ে আজকের ভিডিও। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, উপকার হবে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেতে পারেন। শিশুর ত্বক মাসাজ করার জন্য তেল ব্যবহার করতে পারেন। বেবি অয়েল মাসাজ আপনার ছোট শিশুর ত্বকের জন্য অত্যাবশ্যক এবং গ্রীষ্মকালে তাদের ত্বককে হাইড্রেটেড এবং ঠান্ডা রাখবে। এছাড়া বেবি অয়েল মাসাজ শরীরের মাধ্যমে শিশুর জয়েন্টগুলির সঞ্চালনকে উদ্দীপিত করে। গ্রীষ্মকালীন সময়ে এই শিশুর স্কিন কেয়ারের জন্য আপনার ছোট সোনামণির মুখে হাসি ফুটবে। 2. শিশুর ত্বকে ট্যালকুম পাউডার ব্যবহার করতে পারেন। ট্যালকুম পাউডার আপনার শিশুর উপর শীতল প্রভাব ফেলতে পারে। এছাড়া ঘামের কারণে সৃষ্ট ফুসকুড়ি তাদের বিছানার সাথে আপনার ছোট শিশুর শরীরের ঘর্ষণ প্রতিরোধ করতে পারে বেবিদের পাউডার। তবে খেয়াল রাখতে হবে, শিশুদের লোমকূপ যেহেতু ছোট, তাই বেশি পরিমাণে বা বারে বারে ব্যবহার করলে লোমকূপ বন্ধ হয়ে যেতে পারে। সাবধানতা অবলম্বন করতে হবে। 3. আপনার শিশুর খাদ্যের বিশেষ যত্ন নিন। যদি আপনার শিশু এখনও বুকের দুধ খায়, তবে তাকে হাইড্রেটেড রাখতে প্রায়শই দুধ খাওয়ানো নিশ্চিত করুন। গরমে 1 বছরের শিশুর জন্য ফল চুষতে দিন। আপনার শিশুকে শুধুমাত্র স্বাস্থ্যকর পানি দিন, নিশ্চিত করুন যে আপনার শিশুর পানিশূন্যতা নেই। 4. ফুসকুড়ি প্রতিরোধ করুন। গরমে শিশুদের মধ্যে তাপের কারণে ফুসকুড়ি বেশ সাধারণ। বিশেষজ্ঞরা তাদের গোসলের পানিতে 2 চামচ চন্দন পাউডার রাখার পরামর্শ দেন এবং আপনার ছোট্ট শিশুটিকে ঠান্ডা রাখতে আগের পদ্ধতিতে ট্যালকুম পাউডার লাগান। অস্বস্তিকর হলে ডায়পার এবং ঢিলেঢালা কাপড় পাল্টান। 5. সকাল 10টা থেকে দুপুর 4টার মধ্যে বাইরে বের হওয়া এড়িয়ে চলুন। সকাল 10টা থেকে দুপুর 2টার মধ্যে সূর্যের রশ্মি সবচেয়ে তীব্র হয় এবং তাই এই সময় আপনার ছোট বাচ্চার সাথে বাইরে যাওয়া এড়িয়ে চলুন। যদি বাইরে বের হওয়া দরকার পড়ে, তাহলে আপনার শিশুটি ভালোভাবে ঢেকে আছে কিনা এটা নিশ্চিত করুন। তাদের হালকা রঙের পোশাক পরান, ফুলহাতা শার্ট এবং প্যান্ট পরান। এমনকি অতিরিক্ত সুরক্ষার জন্য আপনি একটি ছাতাও ব্যবহার করতে পারেন। 6. সঠিক ঘরের তাপমাত্রা বজায় রাখুন। সাধারণত শীততাপ নিয়ন্ত্রণে 25°C তাপমাত্রা হলো আদর্শ। আপনি যদি এয়ার কুলার ব্যবহার করেন, তবে নিশ্চিত করুন যে এটি পরিষ্কার। ভিডিওটি দেখে যদি সামান্যতম উপকৃত হয়েছেন বলে মনে করেন, তাহলে লাইক দিয়ে সাপোর্ট করুন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।